বিপিএল এ বাংলাদেশ ক্রিকেটের আলোচিত দুই তারকা সাব্বির রহমান ও নাসির হোসেন খেলবেন একই দলে। অভিজ্ঞ এই দুই টি-20 স্পেশালিস্ট বিপিএল মাতাবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। নিলামে অবশ্য নাসিরের চেয়ে বেশি অর্থ পাচ্ছেন সাব্বির। এদিকে নয়া টি-20 স্পেশালিস্ট হাবিবুর রহমান সোহানের পারিশ্রমিক এতটাই বেশি যে সাব্বির নাসিরের পারিশ্রমিক যোগ করলেও তার সমান হবে না। বিপিএল নিলাম মানেই তো কেবল টাকা নয়, কৌশলের খেলাও। নামে ভারী হওয়ার চেয়ে বেশি জরুরি টি-20 ফরম্যাটে যেন তারা দলকে সেরাটা দিতে পারেন। সেই লক্ষ্যেই সাব্বির রহমান ও নাসির হোসেনের ওপর আস্থা রাখে ঢাকা ক্যাপিটালস। আগের আসরে দলটির হয়ে খেলা সাব্বির এবার আছেন সেখানেই। 22 লাখ টাকা ভিত্তি মূল্যের বি ক্যাটাগরিতে থাকা সাব্বিরকে শেষ পর্যন্ত 28 লাখ টাকায় দলে ভেড়ায় ঢাকা। 18 লাখ টাকার ক্যাটাগরিতে ছিলেন আরেক আলোচিত নাম নাসির হোসেন। তাকে দলে পেতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি ঢাকাকে। ভিত্তিমূল্য 18 লাখ টাকাতেই দলভুক্ত করা হয় এই অলরাউন্ডারকে। আসন্ন বিপিএল এ নিঃসন্দেহে সাব্বির নাসিরদের ঢাকা ক্যাপিটালসের দিকে আলাদা নজর থাকবে ভক্তদের। এদিকে টি-20 ফরম্যাটে বাংলাদেশের নতুন তারকা হাবিবুর রহমান সোহান। ডি ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল 18 লাখ টাকা। এই ব্যাটারকে পেতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে দলগুলো, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস যেন সোহানকে পেতে মরিয়া। 18 লাখ টাকা থেকে শুরুর পর 50 লাখ টাকায় মেলে সুরাহা। অর্ধ কোটি টাকায় নোয়াখালীতে নাম লেখালেন এই তারকা। গেল এশিয়া কাপ রাইজিং স্টার্সের মতো বিপিএলও তার ব্যাটে ছক্কাচারের ঝড় দেখার অপেক্ষায় নোয়াখালীর ভক্তরা। তরুণদের মধ্যে আরেক নামকরা টি-20 ব্যাটার জিশান আলম। সাম্প্রতিক সময়টা তেমন ভালো না গেলেও মারকুটে ব্যাটিংয়ের সামর্থ্য আছে তার, তাই তো তার উপর আস্থা রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। 18 লাখ টাকায় দলটিতে খেলবেন তিনি। একই দলে আছেন রিপন মণ্ডল। রিপনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, বয়সভিত্তিক দল থেকে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে তো দাপুটে বোলিংয়ে মন জয় করেন সবার। তাকে পেতে রাজশাহী ওয়ারিয়র্সের খরচা 25 লাখ টাকা। এদিকে 26 লাখ টাকায় স্টাইলিশ ব্যাটার আরিফুল ইসলাম নাম লিখিয়েছেন সিলেট টাইটান্সে। এখন সবার কাছে প্রত্যাশা একটাই, মাঠের খেলায় যেন তারা সেরাটা দেন।